হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমি একটা মজাদার নুডলস শেয়ার করব যে আমি বাসায় এটা কীভাবে বানাই। আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করে। তো আমি এটা কীভাবে বানাই সেটা আপনার সাথে শেয়ার করবো। যেহেতু আমরা সবাই কম বেশি রামেন খেতে পছন্দ করি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো মিস্টার নুডলসের যেই নতুন ভার্সন কোরিয়ান সুপার স্পাইসি, এটা দিয়ে হচ্ছে আমি কীভাবে রামেন বানাই সেটাই হচ্ছে আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এর জন্য আমি পার প্যাকেটের জন্য 1.5 গ্লাস করে পানি দিয়েছি। এইভাবে এই কোয়ান্টিটি পানি দিলে হয় কি একটু ঝোল থাকে, এটা মানে একটু সুপি সুপি হয়, খেতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে মিস্টার নুডলসের এই প্যাকেটে হচ্ছে এরকম ড্রাই সবজিগুলো থাকে। নুডলসের একবার বলক উঠে আসলে আমি হচ্ছে এখানে ড্রাই সবজিগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই ফাঁকে দিয়ে আমি এখানে সসেস কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, বেশি আবার পাতলা করিনি আবার বেশি মোটা করিনি। একটু কেটে একটু লবণ দিয়ে আমি হচ্ছে হালকাভাবে মেখে রাখতেছি। এখন এরপরে হচ্ছে আমি ভালো মতো এই পুরো লবণটা যেন সব দিকে লাগে, এরপরে হচ্ছে আমি এগুলোকে ফ্রাই করবো। তো ইন দ্য মিন টাইম আমার নুডলসটা একটু কুক হয়ে আসছে। 80%, 60 to 70% কুক হয়ে আসলে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে নুডলসের দোনোটা মশলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এই ফাঁকে দিয়ে আমার হচ্ছে সসগুলো ভেজে নিতে হবে। তো আমি হচ্ছে একদম রেড করে আমি হচ্ছে সসগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, লাইক মাশরুম, তারপরে আরও অনেক থাকে না এরকম নাগেটস, এগুলো সব অ্যাড করতে পারেন। আমার বাসায় শুধু সসেস ছিল, তো তাই শুধু সসেসই ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে আমি 2 রকমের সস দিয়েছি, চিলি সস এবং টমেটো সস। আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, দিয়ে এগুলোকে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। এটাও প্রায় আমি 1-2 মিনিট কুক করবো এভাবে সস দেওয়ার পরে। তো ইন দ্য মিন টাইম আমার হচ্ছে সসগুলো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা বলবেন যে তেল এত বেশি কেন, একটু তেলটা হচ্ছে ঢেলে দিব। এই জন্য আমি হচ্ছে এখানে এগটা স্ক্র্যাম্বল করে নিব। পারফেক্টভাবে স্ক্র্যাম্বল করার জন্য হচ্ছে একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো এখানে আমার নুডলসটা হয়ে গেছে, আমি সসগুলো ঢেলে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি এখানে আমার যে এগ স্ক্র্যাম্বল করা হয়েছে সেটা আমি তেল সহকারে পুরোটা এভাবে ঢেলে দিব। এভাবে তেলটা পড়লে কি হয়, একটু ভাজা ভাজা নুডলস ভাজলে যেরকম একটা ফ্লেভার থাকে ওই রকম একটা ফিল থাকে। এটা খেতেও খুবই মজা হয়। এটা যে একবার খাইছে সে, আমি তাকে গ্যারান্টি দিব সে আরেকবার খাইতে চাইবে, কারণ এটা এত মজা। এই নুডলসটা মানে খুবই মজাদার। এটা হচ্ছে আমার ফ্রেন্ড থেকে শেখা এই রেসিপিটা, বাট এটা খুবই মজা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা যদি আপনার বাসায় বানায় থাকেন, এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।